নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আমাদের এখানে কী পরিমাণ বন্যা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বন্যের জল, আর এটা হচ্ছে একেবারে ঘোলা মাটি, যে কাদা মাটি যেটাকে বলা যায়, সেই জল এখানে দেখা যাচ্ছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এই জলগুলো দেখা যাচ্ছে, আর সবজি প্রচুর ক্ষতি হয়েছে। এবছর এত বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে সবজি নষ্ট হচ্ছে উত্তরবঙ্গে। আর আজকের সবচাইতে বেশি হাইয়েস্ট বড় বন্যা হচ্ছে এবছর। আর এখানে দেখুন সব পাটের চাষের জমি যে আছে, সব জঙ্গল টঙ্গল বেঁচে এবার প্রচুর নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে গ্যারারজাঙ্গি। এখানে পাকা রাস্তা আছে, দেখে বোঝা যাবে না যে এখানে পাকা রাস্তা আছে। এখান থেকে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী না, এখানে অনেক অনেক সবজি চাষ হয় আর পাটের চাষ হয়, কিন্তু এগুলো সব জলে ডুবে গেছে। আর দেখুন পাকা রাস্তাটাও ডুবে গেছে। আর এখানে দেখুন পাকা রাস্তার ধারেও প্রচুর পরিমাণে বৃষ্টির জল দেখা যাচ্ছে। আর বৃষ্টির জলের সাথে সাথে এই যে দেখুন কিছু কিছু যা পাকা রাস্তা ডুবে গেছে, আর সাইডে যে দেখুন বন্যার জল ঢুকে গেছে। আর এখানে সামনে বাঁধ ভেঙে গেছে। আর দেখি যদি বাঁধ ভাঙার ওই জায়গাটা যদি যাইতে পারি। আর এটা বড় বাঁধ ছিল আমাদের এখানে, মোটামুটি এটা পলি নদীর পাশে। পলি নদীতে কী হয়, আমাদের এখানে ডুডুয়া নদীর থেকে পলি নদীর ধারটা অনেকটাই বেশি থাকে। আর তার কারণেই এখানে বাঁধ মানে 2 বছর হয়েছে দিয়েছে, কিন্তু 2 বছরে 4বারের মতো ভেঙে ফেলাইছে। আর এটা মানে হরপাবানের নদী, তো মানে প্রচুর পরিমাণ যখন জল ব্যাক আসে, মানে প্রচণ্ড গতিবেগে জল ছুটে আসে। আর এই যে এখানে দেখুন প্রচণ্ড হারে বৃষ্টির জল দেখা, মানে বন্যার জল দেখা যাচ্ছে। আর এগুলো জল মনে করুন একবারে সিমেন্ট গুলে দিয়েছে, যে দেখুন একবারে ঘোলা জল দেখতে পাচ্ছেন। আর এখানে মোটামুটি জলের ঢেউ যে এই পর্যন্ত করে আসতেছে। আর আমাদের এখানে সবচেয়ে যদি বেশি ক্ষতি হয়ে থাকে, সেটা হচ্ছে পাট চাষের সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে। কেন এই কথা বলছি, কারণ এখন আমাদের এখানে পাট চাষ মোটামুটি মনে করুন প্রায় বেশিরভাগ মানুষেরই এই 1 বুক বা কেউ 6 হাত করে হয়েছে। আর এগুলা পাট লেটে কাটা হয়। আর এই পাটগুলো কী হচ্ছে দেখুন, সব পাট ডুবে গেছে। এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে জমিগুলো, এগুলো সম্পূর্ণটাই ডুবে গেছে। খালি কোনো রকম খালি মাথাটা জেগে আছে, কত জায়গা পুরোটাই ডুবে গেছে। আর আমাদের এখানে ধান চাষের থেকে সবচেয়ে বেশি পাট চাষের ক্ষতি হচ্ছে। আর ধান চাষ এই পাশটাতে লাগায় না, কারণ ধান পাশটা আমাদের ওই পাশে হয়। আর এই পাশটাতে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এখানে কী পরিমাণ বন্যা হচ্ছে। আর এখানে দেখুন সম্পূর্ণ জলের জল, প্রচুর জায়গা জলের মগ্ন হয়েছে, প্রচুর জায়গা। যাই হোক, এবার কৃষকদের যে সবজি যেটা আছে সেটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে। আর এর কারণে এবার দেখতে পাবেন বাজারে সবজির হাহাকার উঠবে, কারণ আমাদের এই পাশের এই নদীটার ধারেই সবচাইতে বেশি সবজি চাষ হয়। আর এই সবজিগুলো সব নষ্ট হয়ে গেলে এবার বাজারে দেখতে পাবেন সবজি কীভাবে আকাল পড়ে। আর এর কারণে সবজির বাজার হবে দ্বিগুণ। আর এটা হচ্ছে ধূপগুড়ির যে মার্কেট, সেই মার্কেটে বাজার প্রচুর পরিমাণে এখন বাজার বাড়তে চলেছে। আর এই যে এখানে দেখুন ধানের বীজ ফেলেছে, এই যে এই ধান গাছে দেখুন প্রচুর জল। আর এখানে জল হলে বই কি ধানের বীজটা অত সহজে নষ্ট হয় না, কিন্তু এখানে একটা খালি মাইনাস পয়েন্ট আছে। আমাদের এখানে যে জলটা আসছে, এটা প্রচুর ঘোলা মাটির জল। এর কারণে যে পলিটা যে পড়বে, পলিটা যদি পরে যদি 7 ইঞ্চি করে যদি পলি পড়ে, তাহলে এই ধানের বীজগুলো নষ্ট হবে। আর যদি পলি না পড়ে তাহলে কিচ্ছু হবে না। ধান অত সহজে নষ্ট হয় না, কিন্তু পলি পড়লে পরে নষ্ট হয়। কারণ আমাদের এই যে মাটিটা যদি বৃষ্টি কন্টিনিউ চলে, তাহলে পলি তো ধুয়ে চলে যাবে, তাহলে কিছু হবে না। আর যে ঘোলা জল আসছে, এখন দেখার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। কারণ এটা প্রচুর পরিমাণে একবার সিমেন্ট গোলা জল, মনে করুন বর্ষায় যে কাদো দেয় জমিতে, সেরকম জল আসতেছে, কাদো জল। আজকে নদীর বন্যা দেখতে এসে দেখলাম এই যে এই পাশে যে জমিটা, এটা অনেকটাই উঁচু জমি। আর এই জমিতে মোটামুটি দেখুন এই যে 2 ফিট পাশ, আর এদিকে 4 ফিটের একটু প্লাস্টিক দিয়ে মানে ভিটিটার কাজে ঢেকে দিয়ে শশা চাষ করেছি। আর এই যে এখানে দেখুন শশা চাষটা খুব ভালো হয়েছে, মানে কোনো গাছে কোনো গোড় টোড় পচা টচা কিছু দেখতে পেলাম না, কিন্তু গাছের গোড়টা দেখলাম অসাধারণ গ্রোথ হয়েছে। আর এটা হচ্ছে অনেকটা পাতলা পাতলা লাগাইছে, আর আমি একটু ঘন লাগাই, কিন্তু আমি ঠিক করছেন যে সামনের থেকে আমিও মালচিংয়ে করবো। আমি এরকমভাবে না, আশা আছে সম্পূর্ণ জমিটা ঢেকেই মালচিং দিয়ে করার দেখবো। কিন্তু এই জমিটাতে দেখলাম যে ফলনটা একটু কম আছে, কারণ ফলন কমের কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, এর জন্য হয়তো ফলন কম হচ্ছে। যাই হোক, আমরা যাচ্ছি যেখানে মেন বন্যা মানে গতিবেগটা বেশি জলের, সেখানে যাব। আর এইখানটাতে নদীর বাঁধ বনেছে, যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই যে এই সামনে এই জায়গাটা,
পুরোটাই এখানে পাইপ করে দেওয়া হয়েছে ওখানে আনছে, এখানে এই নিয়ে 3বার বাঁধানো হবে। আর এই পাশে দেখুন বাড়িগুলোতে দেখুন প্রচণ্ড যে মানে বন্যার জল থেকে অনেকটাই ইয়ে হয়ে গেছে, যে জুম করে দেখাচ্ছে না। আর এখানে চারপাশে প্রচণ্ড পরিমাণ রয়েছে। আর এই পাশে যে ডান আপনার যে লম্বা করে দেখছেন ওটা নদী, আর এখানে ওই দিকে দূরে এখানে দুটো নদী আছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জল দেখা যাচ্ছে। যাই হোক, দেখি এখন সামনের দিকে যাওয়া যায় নাকি। এখন আমাদের সবজি চাষের দিয়ে দেখাবো ভিডিওটি। আমরা যে এখন ভিডিও করতেছি তারাও দেখতে পাচ্ছেন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে দেখুন নদীতে বন্যা এসে দেখুন শশাগুলো কী অবস্থা হয়েছে। আর আমাদের এখানে সবচাইতে বর্তমানে প্রচুর প্রচুর বিঘেকে বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে বন্যার জন্য। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি কী বলবো। আর এখানে দেখুন সব, আমি তো আজকে তো সকালবেলা মোটামুটি মনে করুন প্রায় আমার জমিতে এই যেটা আগুরি গাড়িছিলাম সেই জমিটার মধ্যে প্রায় এইখান থেকে এই পর্যন্ত জল ছিল। ওই জমিতে সকাল সকাল শশা ছিললাম, তখন ভিডিওটি করতে পারলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। কারণ ওটা সকালবেলা বাবা বললো যে শশা ছিঁড়তে হবে, নাহলে শশা নষ্ট হয়ে যাবে। আর বন্যার পর আদৌ পরে আমরা তুলতে পারবো কিন্তু তার নাই ঠিক, তার জন্য বাবা বললো, তাই আমরা ওইভাবেই ছিঁড়তে আসছি। ছিঁড়তে এসে দেখলাম এই অবস্থা। এখন তো মোটামুটি প্রায় বেলা প্রায় 10টা বাজে, এখন তো দেখি আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছে। চলুন আপনাদেরকে আমার শশা চাষের জমিটা দেখিয়েছি। যখন কত জল, আর আমি একটা শশা খাচ্ছি এখন। সম্পূর্ণ জায়গা খালি জলের জল, জলের জল হয়ে গেছে আজকে প্রচুর। আর এটা হচ্ছে পাহাড়ি নদীর জল, তো একবার প্রচণ্ড ঘোলা জমি, প্রচণ্ড মানে প্রচণ্ড ঘোলা। এই জল যেখানে লাগবে সেখানে পছন্দ ধরবে গাছ, যেখানে লাগবে। আর এই যে দেখুন আমার গাছ, এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে, তারপরও শশা গাছ কিচ্ছু হয়েছিল না। মোটামুটি সবটাই প্রায় ঠিকই ছিল, একই সময়ে লাগানো গাছ। দেখুন এটা প্রায় মনে ধোয়া হয়ে গেছে, আর আমারটা দেখুন এখনও ঠিকঠাক আছে। আর এই জমিতে সকালবেলা শশা ছিঁড়তে এসে দেখি প্রচণ্ড জল হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে মানে কালকে আমার মোবাইলে SMS পাঠাচ্ছিল যে ওয়েদার এর থেকে মোটামুটি যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর গভর্নমেন্ট থেকে একটা মেসেজ পাঠাচ্ছিল যে আপনারা মোটামুটি অতিরিক্ত ভারী বৃষ্টি হবে। আর সেটাই আজকে দেখতে পেলাম, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। এখানে যে জমিগুলো দেখছেন এটা হচ্ছে আমাদের ভেন্ডি চাষের জমি, সেটা হচ্ছে সম্পূর্ণটাই জলে ডুবে গেছে। জানি না কী হবে, আপনারা সবটা দেখতে পাবেন পরবর্তীতে বৃষ্টির পরে কী হয়, মানে বন্যার পরে। আর ওইখানটাতে যাইতে পারতেছি না, ওইখানটাতে হচ্ছে আমার গেরা চাষের জমি, সম্পূর্ণটাই নিচের গোড় সম্পূর্ণটাই প্রায় জলে ডুবে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার বরবটি চাষের জমিতে জল বেজে মানে বন্যার জল ঢুকে আছে, কিন্তু বরবটি গাছটা যদি আমার দাঁড় করানো থাকতো বন্যার জলে বরবটি গাছ নষ্ট হয় না। কারণ এটা আমরা এর আগেও বরবটি চাষটা করেছি, বন্যার জলে বরবটি গাছটা মারা যায় না। কিন্তু ভেন্ডি আর গেরা কী হবে যায় না। আর শশা গাছের একটি কোণা খালি দেখতে পেলাম যে জল উঠছে। আমাদের জমি এত উঁচু, তারপরে দেখুন বন্যার কত জল হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন এই যে ভেন্ডির চারাগুলো খালি এই পাশের চারাগুলো একটু বেড়ে গেছে, আর ওই পাশে সব ডুবে গেছে। দেখুন ওই পাশটা সবটাই ডুবে গেছে, ওই যে ওই পাশটাতে দেখুন। আর এটা হচ্ছে লম্বা করে আমি ভেন্ডির চাষ করেছিলাম। আর জমিটাতে কি শুধু ঘাসটা খালি পরিষ্কার করা হয় না। যাই হোক, যদি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা যাক বৃষ্টিতে কি হয়।